ফিরলাম ব্রেকের পর। আর ব্রেকের আগে ঠিক যে কথা বলেছিলাম, সাতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি গিয়েছিল জিনিসপত্র। শুধু জিনিসপত্রই নয়, মূল্যবান সামগ্রীর মধ্যে তার একাধিক মেডেল ছিল, তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্মশ্রীটাও খোয়া গিয়েছিল। কিন্তু এবার একজনকে পাকড়াও করা গেছে আর অনেক কিছু উদ্ধারও করা সম্ভব হয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি কি উদ্ধার করা গেছে এখনো পর্যন্ত? কটা মেডেল উদ্ধার করা গেছে? তার মধ্যে কি পদ্মশ্রীও রয়েছে? এবং যাকে পাকড়াও করা গেল কিভাবে? হ্যাঁ সোনিয়া, দেখো গত পরশু দিনকে উত্তরপাড়া থানার হিনমটরে দেবাই পুকুর যে আছে সেই এলাকার যে বুলা চৌধুরীর বাড়ি, সেই বাড়ির পিছনে গ্রিলের গেটে তালা ভেঙে দরজা কেটে দুষ্কৃতী ঢুকে তার বাড়ি থেকে বিভিন্ন পদক সহ আরও মূল্যবান সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, যার মধ্যে যেমন তামা, কাঁসার পিতলের বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল। পাশাপাশি বেশ কিছু পদক চুরি হয়ে গেছিল। গতকালই উত্তরপাড়া থানার পুলিশ উদ্ধার করে 295টা হচ্ছে পদক ও তার পাশাপাশি বেশ কিছু যে মূল্যবান যে সামগ্রীগুলো রয়েছে। এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল যে পদ্মশ্রী যে পুরস্কার খোয়া গেছিল বলে বুলা চৌধুরী যে দাবি করেছিলেন, আদবে কিন্তু পদ্মশ্রী যেটা এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতির কাছ থেকে যে উনি পদ্মশ্রী যে পুরস্কারটা পেয়েছিলেন সেটা কিন্তু কসবা তার নিজের বাড়িতে রয়েছে। পাশাপাশি উনি এটাও বলেছেন তার আর একটা যে রিপ্লিকা, যেটা ছোট পদক যেটা দেওয়া হয় ব্যাচ হিসেবে, সেইটা নাকি তিনি খুঁজে পাচ্ছেন না। তবে তিনিও সেটা ভালো করে দেখবেন তার হিনমটরের বাড়িতে বা তার কলকাতার বাড়িতে আছে কিনা। তবে পুলিশের এই যে সাফল্য, অবশ্যই নজর থাকবে একেবারে পুলিশের সাফল্য। গতকালই আমরা দেখেছিলাম যে সিআইডি পৌঁছেছিল, ফরেন্সিক পৌঁছেছিল, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য পৌঁছেছিল। এবার আরো ডিটেল অবশ্যই আমাদের নজর থাকবে। আমি ভীষণ খুশি এবং আপ্লুত। এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি ভাবতে পারিনি। আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। সে হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি। আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না, যে রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে। এবং এই ছোটটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি। আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতে হবে। মিনমোটর বাড়িতে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। বুলা একটু খুশি হয়েছিল কারণ অ্যাডমিনিস্ট্রেশন যে এত কুইক করতে পারে কাজ, যেটা বুলা বারবার বলেছিল সেদিন যে পুলিশ অনেক কিছু করতে পারে, আপনারা করুন কিছু, তাহলে হতে পারে কিছু। সেটাতে আমরা সত্যি খুবই ধন্যবাদ। আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ধরেছি। তদন্তের মধ্যে রয়েছি, ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। আমরা বিভিন্ন জায়গায় দেখি শেয়ার বাজারের প্রতি অনেকের ইন্টারেস্ট রয়েছে এবং সেখান থেকে মুনাফার জন্যই তো মানুষের ইন্টারেস্ট, এবং সেই ব্যাপারটাকেই হাতিয়ার করে এবার প্রতারণার অভিযোগ উঠে আসছে। টাকার অঙ্কটা নেহাত কম নয়, 64 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে এইভাবেই টোপ দিয়ে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনক, শেয়ারে মুনাফার টোপে 64 লক্ষ টাকা প্রতারণা, কারা এই প্রতারণা করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে কি ধরা গেল কোনোভাবে, ঠিক কি ঘটেছিল? দেখা একেবারেই গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের সাইবার সেলে এক ব্যক্তি অভিযোগ জানায় যে তার ব্যাংক থেকে ধাপে প্রায় 64 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যখন সাইবার সেল তদন্ত নামে দেখা যায় যে অতিরিক্ত মুনাফার আশা দিয়ে ভুয়ো জায়গায় বিনিয়োগ করে এরকম একটা প্রতারণা চক্র চালানো হতো। এবং গতকাল নিউ ব্যারাকপুর থেকে স্নেহাশিস হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন সহ এরকম ভুয়ো বেশ কিছু বিষয় কিন্তু কলকাতা পুলিশের সাইবার সেল উদ্ধার করেছে। সেক্ষেত্রে এরকম একটা প্রতারণা চক্র চলতো, অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় এরকম যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে ইনভেস্ট করানো হতো এবং তারপরেই সেখানে লিংক ক্লিক করলেই বা সেখানে বিনিয়োগের জন্য টাকা দিলেই ধাপে ব্যাংক
আর এবার নজর রাখবো বসিরহাটে প্রতারণার ঘটনা। একেবারে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারিত। পুলিশি তৎপরতায় প্রতারিতের টাকাও ফেরত। এবং বসিরহাটে ব্যাংকে চাকরির টোপেই প্রতারণা, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা। 7 দিনে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, আর ফোনে যোগাযোগ করলে টাকা চাওয়া হয়, এমনটাই অভিযোগ। কত টাকা? 7,02,000 টাকা দিয়ে দিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু তারপরেও চাকরি পাননি। সাইবার ক্রাইম থানায় নালিশ বসিরহাটের যুবকের, এবং তদন্তে নেমে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। টাকা উদ্ধার করে যুবককে ফেরত দেয় সাইবার ক্রাইম থানা। খবরের কাগজ থেকে একটা চাকরি এসে যোগাযোগ করেছিলাম, বলে যে ডিএসএ সার্টিফিকেট যেগুলো আছে, বায়োডাটা, সেগুলো পাঠাতে বলেছিল, সেগুলোকে দিয়েছিলাম। 401 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে বলেছিল, 401 টাকা দিয়ে করলাম। তারপরে একটার পর একটা পেপার অনুযায়ী টাকা চাইতে আরম্ভ করে, এটা না করলে হবে না, ওটা না করলে হবে না, ক্যান্সেলেশন হয়ে যাবে, টাকা ফেরত পাবেন না, এরকম নানান রকম প্রসিডিওর দিয়ে টাকা চাইতে থাকে। শেষ পর্যন্ত যখন আর দিতে পারি না, তখন 7 লাখ টাকার মতো হয়ে যায়। ঠিক আছে, তারপরে এসে সাইবার ক্রাইমে করি, করার পরে পুলিশের মাধ্যমে আমি টাকাটা উদ্ধার ফেরত পেয়েছি। হাই ভোল্টেজ সানডে, আর আজ ডুরান্ড ডার্বি, আর ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা রীতিমতো ফুটছে। আর যদি দেখা যায় বিগত ডার্বিগুলোর দিকে, তাহলে বাগান এগিয়ে রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই ঝাঁপাতে চাইছেন ডার্বি জয়ের জন্য। নজর থাকবে অবশ্যই সন্ধ্যের দিকেও। লিস্টন, অনিরুদ্ধ, কামিংস, দিমিত্রিরা ফুল ফোটাচ্ছেন ডুরান্ডে। আক্রমণে ঝড় তুলে কাঁপুনি ধরাচ্ছেন বিপক্ষের ডিফেন্সে। ফর্মের নিরিখে প্রতিপক্ষের থেকে এগিয়ে শুরু করবে মোহনবাগান, তবে ডার্বিতে কোনো হিসেব কাজ করে না। মোহনবাগানে ভরসা পুরনোরা। ইস্টবেঙ্গলে যেখানে অধিকাংশ নতুন ফুটবলার, মোহনবাগানে সেখানে সেট টিম। হোসে মলিনার গলাতেও ঝরে পড়ছে আত্মবিশ্বাস। চোটের আশঙ্কা উড়িয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিমিত্রি। ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানও সবুজ মেরুনের পক্ষে। 90 মিনিটের পর ডুরান্ডে সরাসরি টাই ব্রেকার, তাই 90 মিনিটের ম্যাচের ফয়সালা চাইছে বাগান ম্যানেজমেন্ট। The last 3 seasons, we've came out on top. We've won the majority of the derbies. We've been successful. We won the league last season. The season before, we went in the playoffs also. So I think it's obvious, that we're the favourites. But in saying that, we can't get complacent. প্রি সিজন শেষের আগেই বড় ম্যাচ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী। ডুরান্ডের নকআউটে ইস্টবেঙ্গল মোহনবাগানের আমনে সামনে খানিকটা অপ্রত্যাশিত, তবুও ম্যাচটা যে ডার্বি, বাঙালির আবেগের লড়াই, ঐতিহ্যের লড়াই, নিজেদের সেরাটা দেওয়ার মহড়া। মিগুয়েল বা বিপিন সিংরা সমর্থকদের স্বপ্ন দেখালেও কোচ ব্রুজোর মাথা ব্যথা সেই ডিফেন্স। আশা আশঙ্কা শুরু সেখানেই। হামিদের গোলে থাকা ভরসা দিচ্ছে লাল হলুদকে, কিন্তু তুলনায় নতুন দল নিয়ে হাই ভোল্টেজ ম্যাচে বিপদের আশঙ্কাটাও কম নয়। ময়দানে জনশ্রুতি, খাতায় কলমের হিসেব অন্তত এই ম্যাচে চলে না। তার উপর জার্সিটার রং লাল হলুদ। নতুন মরশুম, নতুন আশায় ভাসছে লাল হলুদও। ডার্বি যখন খেলতে নামবো, তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, যাই হয়ে যাক একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে, এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি, সেটাই আমি চেষ্টা করব। প্যালেস্তাইন মিডফিল্ডার রশিদের না থাকাটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। বাবার প্রয়াণে তড়িঘড়ি দেশে ফিরে যেতে হয়েছে রশিদকে। প্রথম 11 বাঁচতে গিয়ে সেটাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। নিউজ 18 বাংলা।